300 এটাই প্রেফার করি। এরপর হচ্ছে প্রিভিউ মোডটা হচ্ছে আপনি এখানে ডিফল্ট রেখে দেবেন, কারণ এটি হচ্ছে অন্য পিক্সেলস বা অন্য কিছুতে রাখার দরকার নেই। আপাতত এগুলো হয়ে গেলে আপনি হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। সো ক্রিয়েট করার পরে এরকম একটা আর্টবোর্ড চলে আসবে। তো আর্টবোর্ড চলে আসার পর আপনাকে হচ্ছে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফাইলে গিয়ে আপনাকে ওপেন অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি যে ফাইলটি এখানে নিয়ে আসতে চাচ্ছেন সেই ফাইলটি সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করলে দেখবেন যে হচ্ছে নিউ একটি উইন্ডোতে হচ্ছে আপনার যে ফাইলটি নিয়ে আসছেন সেটি হচ্ছে ওপেন হবে। এরপরে যদি আপনি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে এটা হচ্ছে কন্ট্রোল ভি দেন, তাহলে হচ্ছে আপনার এই উইন্ডোতে আপনার ফাইলটা চলে আসবে। তাহলে আমরা হচ্ছে এটি ছোট করে নিই। তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের আর্টবোর্ডটি নিয়ে আসলাম। এখন এটাকে আমরা বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারবো। তার আগে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে নিই। এটা যেহেতু একটা জেপিজি ফাইল আমি এখানে নিয়ে আসছি, আপনারা যদি চান যে কোনো একটা ভেক্টর ফাইল বা কেস ডিজাইন করে সেটাকে আবার পিএনজিতে আপনি সেভ করবেন, সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টা করতে হবে, আপনার সেই কাঙ্ক্ষিত ফাইলটি নিয়ে আসতে হবে যেটি হচ্ছে আপনার ভেক্টর ফরম্যাটে রয়েছে। তো দেখেন এটা বারবার যখন আমি ওপেন থেকে অন করতেছি সেটা হচ্ছে নিউ উইন্ডোতে ওপেন হচ্ছে। বাট আমি যদি চাই যে আমার এক্স্যাক্টলি এখানেই হচ্ছে ওপেন হবে, ফাইলটা আমি এখানেই ওপেন করব, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ফাইল থেকে প্লেস অপশনটা সিলেক্ট করতে হবে। তো প্লেস অপশনটি সিলেক্ট করার পরে আপনার যে ফাইলটি এখানে নিয়ে আসবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি হচ্ছে এখানে পেস্ট করে দেবেন। তো এটা দেখেন যে অনেক ছোট আকারে দেখাচ্ছে, তো আপনি কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরে আপনি হচ্ছে মাউস দিয়ে টান দিবেন, তাহলে এটি হচ্ছে বড় হয়ে যাবে। তো এটাকে আমরা সেন্টারে অ্যালাইনমেন্ট করে দিই। তো দেখেন এটা হচ্ছে আমাদের ভেক্টর ফাইল। তো এবার আমরা চাচ্ছি যে এই ফাইলটি হচ্ছে আমরা সেভ করব। তো সেভ করার জন্য সাধারণত আমাদের যে কাজটি করতে হবে, তো আমরা এই ফাইলটি এখন আপাতত লাগছে না, এটা ডিলিট করে দিই। তো যেহেতু সেভ করব সেটা হচ্ছে আমাদের ফাইল অপশনটিতে যেতে হবে। প্রথমত আমরা ইলাস্ট্রেটরে দুইভাবে সেভ করে থাকি। সাধারণত প্রথমে হচ্ছে আমরা ভেক্টর ফরম্যাটে যদি সেভ করি, সাধারণত আমরা এআই ফরম্যাটে সেভ করব এবং হচ্ছে ইপিএস, এই দুইটি ফরম্যাটে হচ্ছে সেভ করব। তাহলে আমরা প্রথমে ভেক্টর ফরম্যাটে কীভাবে সেভ করতে হয় সেটা আমরা দেখব। তো এটা আমার আগের একটা ফাইল ছিল, এটা ডিলিট করে দিচ্ছি। তো ডকুমেন্টস আমি যে নামটি দিয়েছি সেটা এখানে আসছে। এখানে হচ্ছে দেখেন আপনি হচ্ছে এআই অপশনটি সিলেক্ট করবেন, এরপর হচ্ছে পরবর্তীতে আমরা ইপিএসেও সেভ করব। আপাতত হচ্ছে এআই ফরম্যাটে আমরা সেভ করে নিই। তো আমাদের ডকুমেন্টে সেভ হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে আবার যদি চাই ইপিএস ফরম্যাটে সেভ করব, তাহলে আমাদের সেম কাজটি করতে হবে, ইপিএস অপশনটা এখানে সেভ করে দিতে হবে। তো নর্মালি এগুলো হচ্ছে আমার আগের ফাইল ছিল একটা, এটা ডিলিট করে দিচ্ছি। তো আমাদের ভেক্টর ফরম্যাটের দুইটা ফরম্যাটেই আমরা সেভ করে ফেলেছি, একটা হচ্ছে এআই এবং হচ্ছে ইপিএস। এরপরে হচ্ছে আমরা ওয়েব ভিউতে কিভাবে সেভ করতে পারি আমাদের এই ফাইলটা। যা সাধারণত ওয়েব ভিউতে সেভ করার জন্য আমরা জেপেগ এবং হচ্ছে পিএনজি এই দুইটি ফরম্যাট ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আপনাকে ফাইল থেকে এক্সপোর্টে আসতে হবে। এক্সপোর্টে আসার পরে সেভ ফর ওয়েব লেগেসি এটাতে আসতে হবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে ডিজাইনটা ছিল সেটার একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এটা হচ্ছে ডিলিট করে দিব, এই ব্যাকগ্রাউন্ডটা আমার দরকার নেই। সেক্ষেত্রে এটা দেখেন গ্রুপে আছে, তো এই গ্রুপ থেকে আমাদের এটাকে রিমুভ করে দিতে হবে, আনগ্রুপ করে এটা ডিলিট। তাহলে আমাদের এটার পিছনে আর কোনো ব্যাকগ্রাউন্ড আশা করি আর থাকবে না। তো এখন এক্সপোর্ট অপশন থেকে আপনি হচ্ছে সেভ ফর ওয়েব এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে প্রথমত হচ্ছে জেপেগ অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে হচ্ছে হাই রেজলিউশনের জন্য 4000 পিক্সেলে সেভ করবেন, এটাতে নান করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার এখানে একটু সময় নেবে। তো সময় নেওয়ার পরে আপনার স্ক্রিনটা দেখেন একটু বাইরের দিকে চলে আসছে। তো এটাকে এখান থেকে একটা অপশন পাবেন ফিট অন স্ক্রিন, তো এটাতে ক্লিক করলে আপনার হচ্ছে এটা স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি সেভ অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে আপনি হচ্ছে ফাইলটা সেভ করে দিবেন।
ওকে, আমাদের জেপিইজি অপশনটি সিলেক্ট করে আমরা হচ্ছে ফাইলটি সেভ করে ফেলেছি। এরপর হচ্ছে পিএনজি ফরম্যাটে কীভাবে সেভ করতে হয়, যেটা হচ্ছে আমরা ট্রান্সপারেন্ট ফাইল, যেটা আমাদের সব ক্ষেত্রে লাগে। ক্লায়েন্ট যখন আমাদের কোনো লোগো ডিজাইন বা কোনো একটা ভেক্টর ফরম্যাটের বা কোনো একটা কিছু ডিজাইন করতে দিবে, তখন হচ্ছে অনেক সময় আমাদের ট্রান্সপারেন্সি ফাইলটি বেশি প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা সেম ওয়েতে আবার এখানে আসবেন। এখানে আসার পরে এখানে আপনার হচ্ছে পিএনজি ফরম্যাট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আবার 4000 হাই রেজলিউশনে আপনি সেভ করবেন। এটা হয়তো একটু সময় নেবে। তো এটা হচ্ছে আবার এখান থেকে আপনি স্পিড অন স্ক্রিনে ক্লিক করে দিবেন। তো এটা হচ্ছে আপনার পিএনজি ফাইল, তো ট্রান্সপারেন্সি ফাইল। এটা আপনি যে কোনো লোগো ডিজাইন বা ওয়েবসাইটে বা অন্যান্য ক্ষেত্রে আপনার সুবিধা মতো আপনি ব্যবহার করতে পারবেন। তো আমাদের দুটি ফরম্যাটেই আমরা ফাইলগুলো সেভ করে ফেলেছি। এবার যদি আমরা ফাইলগুলো একটু দেখে আসি, তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফাইলগুলো সেভ করেছিলাম সেটা হচ্ছে একটি এআই ফরম্যাটে, আরেকটা হচ্ছে আমাদের ইপিএস ফরম্যাটে। যে দুইটা হচ্ছে আমাদের ভেক্টর ফাইলস। এর আর দুইটা যেটা সেভ করেছিলাম সেটা হচ্ছে আমাদের ওয়েব ভিউর জন্য, একটি হচ্ছে জেপিইজি, আরেকটা হচ্ছে পিএনজি ফরম্যাট, যেটা হচ্ছে ট্রান্সপারেন্সি ফাইল। তো এই হচ্ছে ডকুমেন্টস কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ডকুমেন্টস কিভাবে সেভ করতে হয়, একটি ভেক্টর ফরম্যাটে, আরেকটি হচ্ছে আপনার ওয়েব ভিউ ফরম্যাটে। এরপরে চাইলে আপনি এই ফরম্যাটটিকে আপনি হচ্ছে চাইলে পিডিএফ ফাইলেও সেভ করতে পারবেন। তো এটা সেম কাজ করতে হবে, আপনাকে ফাইলে আসতে হবে, আসার পরে হচ্ছে সেভ অ্যাজ অপশনটিতে যেতে হবে। আবার এখানে এসে ইপিএস সেভটা, এখান থেকে আপনাকে পিডিএফ ফাইলটা আবার চুজ করে দিতে হবে। তো তাহলে আপনার ফাইলটা পিডিএফ আকারেও সেভ করতে পারবেন। ওকে, ডান। এখানে দেখেন আমাদের পিডিএফ আকারে আমাদের যে ফাইলটি আমরা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে আমাদের পিডিএফ ফাইল হিসাবে সেভ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের পিডিএফ ফাইল। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, যে আমরা কিভাবে একটি ইলাস্ট্রেটরে আমরা ডকুমেন্টস ফাইল সেভ করতে পারি, সেটা হচ্ছে ভেক্টর এবং পাশাপাশি হচ্ছে ওয়েব ভিউ, দুইটি ফরম্যাটেই। আশা করব সকলেই বুঝতে পেরেছেন আজকের ক্লাসটিতে। আমি চেষ্টা করব পরবর্তী কোনো ক্লাসে আরও ভালো কিছু আপনাদের শেখানোর জন্য। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।